আসসালামু আলাইকুম। আজকে আমরা সেটের ফ্লাওয়ারের এই প্যাটার্নটা দেখব। এটা দিয়ে আপনারা খুব সহজেই ডয়েলি বানাতে পারবেন বা টেবিল ক্লথ, টেবিল রানার এছাড়া এগুলো আপনারা গ্লাস ম্যাট হিসেবেও ব্যবহার করতে পারবেন প্রতি সিঙ্গেল পিস। তো প্রথমে আমি ম্যাজিক সার্কেল করে প্রথমে আমি স্লিপ নট করে নিচ্ছি। এরপর আমি ম্যাজিক সার্কেল চেইন করব 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 10টি চেইন করার পর আমি ফার্স্ট চেইনের সাথে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিব। এরপর আমি আবারও চেইন করব 1, 2, 3, 4, 5, 6 6টি চেইন করার পর আমি একটি ডাবল ক্রোশে করব। দেন আমি আবারও চেইন করব 1, 2, 3 3টি চেইন করার পর একটি ডাবল ক্রোশে করে নেব এবং আবারও 3টি চেইন, একটি ডাবল ক্রোশে 1, 2, 3 চেইন, 1 ডাবল ক্রোশে, এই রাউন্ডের বাকি অংশের কাজও আমি একইভাবে করব এবং লাস্টে আমি 3টি চেইন করে প্রথম যে 6টি চেইন করেছিলাম সেখানকার 3rd নাম্বার চেইনের সাথে স্লিপ স্টিচে জয়েন করে দিব। দেন আমি আবারও চেইন করব 2, 3, 4, 5, 6, 7, 8 8টি চেইন করার পর আমি যে একটু খেয়াল করে দেখেন, এখানে একটি সিঙ্গেল ক্রোশে করে দিব, মানে ডাবল ক্রোশের আপার স্টিচে একটা সিঙ্গেল ক্রোশে করে দিব। দেন আবারও চেইন করে নিব। আমি শুরুতে 8টি চেইন করেছিলাম কিন্তু এখন 6টি চেইন করব এবং ডাবল ক্রোশের আপার স্টিচে জয়েন করে দিব। আবার আমি চেইন করব 6টি। এখন প্রতিবারই আমরা 6টি করে চেইন করব আর একটি করে সিঙ্গেল ক্রোশে করব। এই রাউন্ডে এখন বাকি যতগুলো ঘর আছে সবগুলো ঘরে 6টি করে চেইন, একটি করে সিঙ্গেল ক্রোশে। দেন লাস্টে 6টি চেইন করার পর শুরুতে যে আমি 8টি চেইন করেছিলাম সেখানকার সেকেন্ড চেইনের সাথে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করব। দেন আমি আরও একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। এরপর চেইন করব 1, 2, 3 3টি চেইন করার পর আমি একই ঘরে আবারও ডাবল ক্রোশে করব 1, 2, 3, 4, 5 আমি 3টি চেইন এবং 5টি ডাবল ক্রোশে করে নিয়েছি। আমার 3টি চেইনও এক ডাবল ক্রোশে হিসেবে আমি কাউন্ট করব, অর্থাৎ 3টি চেইন, 5টি ডাবল ক্রোশে, দেন 2 চেইন এবং তারপরে 6 চেইনের স্পেসে
আবারও আমি ডাবল ক্রোশে করে নিব 2 3 4 5 and 6 6টি ডাবল ক্রোশে করার পর 2টি চেন এবং পরের স্পেসে আবারও 6টি ডাবল ক্রোশে 3 4 5 6 অর্থাৎ এই প্যাটার্ন হচ্ছে 6টি করে ডাবল ক্রোশে 2টি করে চেন। আমি 2টি চেন করে শুরুতে যে 3টি চেন করেছিলাম সেখানকার 3rd নাম্বার চেনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। পরের রাউন্ডে যাওয়ার জন্য আবার আমি 3টি চেন করে নিলাম এবং ডাবল ক্রোশের আপার স্টিচে আরও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। তো 3টি চেন সরি 3টি চেনের পরে হচ্ছে আমি ডাবল ক্রোশে করছি 3 4 5 এই যে আমার যে এই লাস্ট ডাবল ক্রোশেটা আছে এখানে আমি ডাবল ক্রোশে ইনক্রিজ করব। দেন আমি চেইন করে নেব 3টি এবং শুরুর 5টি ডাবল ক্রোশের আপার স্টিচে 5টি ডাবল ক্রোশে করব এবং আমার লাস্ট যে ডাবল ক্রোশের আপার স্টিচটা আছে সেখানে হচ্ছে আমি ডাবল ক্রোশে ইনক্রিজ করব অর্থাৎ 2টি ডাবল ক্রোশে করব। 3 4 5 6 then make 1 then chain 3 এবং প্রতিটি স্টেপে আমি লাস্ট যে ডাবল ক্রোশে আছে সেখানে ইনক্রিজ করব। তো আমি এই রাউন্ডের শেষে চলে এসেছি এবং স্লিপ স্টিচের মাধ্যমে 3টি চেনের 3rd নাম্বার চেনের সাথে জয়েন করে দিলাম এবং নেক্সট স্টিচে একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। তার পরের চেনেও একটি স্লিপ স্টিচ দিব, আরও একটি স্লিপ স্টিচ দিব। এখন আমি চেইন করব 3টি 4টি 5টি 6টি। 6টি চেইন করে একটি 1 2 3 এরপরে একটু খেয়াল করেন 3টি চেইন করে আমি একটি ডাবল ক্রোশে করলাম এবং আবারও 3টি চেইন করব, দেন একই স্পেসে আরও একটি ডাবল ক্রোশে করব, আবার 1 2 3 3টি চেইন
এবং আমার যে 4 নাম্বার যে ডাবল ক্রোশে আছে তার আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করে নেব। দেন 3টি চেইন করব এবং একই স্পেসে আরো একটি ডাবল ক্রোশে করব। 1 2 3 দেন 3 চেইনের স্পেসে ডাবল ক্রোশে, 3 চেইন, একই স্পেসে আরো একটি ডাবল ক্রোশে। 1 2 3। তো এইভাবে আমি রাউন্ডটা করে নিচ্ছি। এবং ফাইনালি প্রথম 3টি চেইনে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর আরো একটি স্লিপ স্টিচ দেব এবং চেইন করব 1 2 3। 3টি চেইন করার পর আমি আরো চেইন করে নিচ্ছি 2 3 4 5 6। 3টি চেইন করার পর আমি আরো 6টি চেইন করে নিলাম এবং এটা দিয়ে একটি পিকট করব। স্লিপ স্টিচ দিয়ে পিকট করে নিলাম এবং একই স্পেসে আরো আমি 2 3 4 5 6 চেইনের আরো একটি পিকট করছি। 2টি 2 3 4 5 6 এবং আমার 3rd নাম্বার পিকট করে নিচ্ছি। একই স্টিচেই সবগুলো পিকট করবেন। দেন আমি সেম স্পেসে একটি ডাবল ক্রোশে করে নেব। একটি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি আবারও চেইন করব 3টি এবং একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। দেন 3টি চেইন এবং নেক্সট যে স্পেস আছে সেখানে প্রথমে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এরপর হচ্ছে 6 চেইনের পিকট করে নিব 3টি। আপনাদের যদি আমার কাজটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে নতুন নতুন আরো অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। দুই 3 4 5 6। অনেকে আছেন যারা ভিডিও দেখেন কিন্তু হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে দিন এবং পাশেই থাকুন। সুন্দর সুন্দর ভিডিও দেখুন রোজ রোজ। তো আমার 3টি পিকট হয়ে গেছে। দেন একই স্পেসে আমি আবারও ডাবল ক্রোশে করে নিচ্ছি। দেন চেইন করে নিচ্ছি 3টি এবং 3টি চেইন করার পর একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। 3 চেইন তো আশা করি আপনারা এইটুকু কাজ বুঝতে পেরেছেন। তো আমি সম্পূর্ণ রাউন্ড এভাবে করে নিব। এখন আমি 3rd নাম্বার চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব এবং একটি চেইন করে সুতাটি কেটে দেব। তো দেখতে পাচ্ছেন ফাইনাল আউটলুকটা কতটা সুন্দর হয়েছে।
এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।